হঠাৎ করে নীরব মার্কিন যুদ্ধ বিমান, কেন এই আকস্মিক বিরতি? ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কি সত্যি ফুরিয়ে আসছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সামরিক কৌশল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি নতুন মোড় নিতে যাচ্ছে? মাত্র কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু হঠাৎ করেই টানা দুদিন নীরব মার্কিন যুদ্ধ বিমান। প্রশ্ন উঠেছে, কেন এই আকস্মিক বিরতি? ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কি সত্যি ফুরিয়ে আসছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় সামরিক কৌশল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ 2 সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর পর গত দুদিন ধরে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরতির পেছনে অন্যতম কারণ হতে পারে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ। প্রতিবেদন অনুযায়ী ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্রের ও ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দ্রুত কমে আসার আশঙ্কায় বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আনুষ্ঠানিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। প্রতিবেদন বলছে, ওই বৈঠকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশের পরই পরিকল্পিত বড় আকারের হামলা থেকে আপাতত সরে আসে হোয়াইট হাউস। অথচ এর মাত্র একদিন আগেই ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর বিমান হামলার ঘোষণা দিয়েছিলেন। তাহলে কি এমন ঘটেছিল বৈঠকের ভেতরে, যার পরপরই বদলে গেল অবস্থান? বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বৈঠকে স্পষ্টভাবে সতর্ক করেন। তার মতে, বড় আকারের হামলা চালানো সম্ভব হলেও এর ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে যেতে পারে। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভবিষ্যতে ইরানের পাল্টা হামলা মোকাবেলা করা আরও কঠিন হয়ে উঠতে পারে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার যে কৌশল নেওয়া হয়েছিল তা নিয়েও এখন প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠছে। তার দাবি, এসব হামলার ফলে ইরানের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি হওয়ার বদলে দেশটির জনগণ এবং বিদেশি হুমকির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ সামরিক চাপ প্রত্যাশিত রাজনৈতিক ফল দিচ্ছে কিনা সেটিও এখন নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্রে ইরানের ভেতরে কোনো নতুন বিমান হামলা পরিচালনা করেনি। এই বিবৃতি সামরিক কৌশলগত সিদ্ধান্ত নাকি বৃহত্তর নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, পরবর্তী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেবে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ কি সত্যি যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছে, নাকি এটি আরও বড় কোনো সামরিক পরিকল্পনার অংশ? এদিকে ইরানও পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেছে এমনটা বলার সুযোগ এখনও নেই। উল্লেখ্য, এই প্রতিবেদনে আলোচিত তথ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থান বা পরবর্তী আপডেট পরিস্থিতি পরিবর্তন করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংকট নিয়ে নতুন কোনো বড় আপডেট এলে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করুন।